চালু হলে একটু ইশারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীর। আম্মা বা'দ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে বসে কোরআন হাদিস থেকে কিছু নসিহত গ্রহণ করার জন্য যে পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আকে নামদার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সমস্বরে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, আজকের সালাতের ভুল সংশোধনের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা চলে আসছি। তো দ্বিতীয় পর্বের ভিতরে যেটা আসছে সেটা হলো যে ইন্নামাল আমানা বিন নিয়াত। নিয়তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছিলেন, আর বর্তমান সমাজে বর্তমানে আমরা আজ 200-300 বছর ধরে কিভাবে আমরা নিয়ত করতেছি, মাদ্রাসার থেকে শুরু করি এ পর্যন্ত মহল্লা পড়া, গ্রামে, মক্তবে, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে বা হুজুর নিজেও নিয়ত করাতেছে। নিয়ত সম্পর্কে যেটা ভুলের মধ্যে আছে, সেই ভুল এবং সঠিকটার উপরে আমরা আজকে আলোচনা করব। সেই আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। তো আলোচনার আগে আমি উপস্থিত যারা দূরে এবং কাছের লোক এই ভিডিওটা দেখছেন, সালাতের ভুল এবং সঠিক পদ্ধতি নিয়ে যে আলোচনার আজকে দ্বিতীয় পর্ব, আমি সবাইকে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। তো আমি প্রথমে বলবো, এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ইকরা ইসলামিক ফ্যান্স টিভিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং শেয়ার, কমেন্ট, লাইক করবেন, যাতে এই চ্যানেলটা আরও শক্তিশালী হয়। এটা একমাত্র সমাজ সেবার জন্য এই চ্যানেলটা খোলা। এই চ্যানেলটার উপরে আমি মনে করি মুসলিম বান্দাবান্দিদের সবার একটা দায়িত্ব থাকা উচিত। তো আজকে নিয়তের উপরে কিছু কথা বলবো। সেটা হলো ইন্নামাল আমালা বিন নিয়াত। নিয়াত হলো অন্তরের সংকল্প। নিয়াত করতে বলা হয়েছে, কিন্তু পড়তে বলা হয়নি। কিন্তু আমাদের সমাজে নিয়ত না করে নিয়ত পড়ে। এরা ওই নিয়ত পড়াকেই করা মনে করে। তা আমি মনে করি যে নিয়ত করা আর নিয়ত পড়া এটা দুইটা জিনিস। নিয়ত করা হলো অন্তরের সংকল্প, আর পড়া হলো মুখ, ঠোঁট, জিহ্বা লড়াই পড়া। নিয়ত ছিল কণ্ঠনালীর নিচে, সেটা আমাদের দেশে 200-250 বছর ধরে কণ্ঠনালীর উপরে চলে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচারের বাইরে আমরা চলে গেছি, আমরা একটু টের পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন তার কণ্ঠনালীর উপরে সে নিয়ত আনে নাই। তো আমরা কিভাবে নিয়ত করার সময় কণ্ঠনালীর উপরে নিয়ে এসে ঠোঁট, জিহ্বা লড়াই নিয়ত করতেছি? এই ভুলে ভরা সমাজে, এই ভ্রান্তির বেড়াজাল থেকে একামতে দিনকে উদ্ধার করার জন্যই এই চ্যানেলের কিছু স্বল্প প্রয়াস আপনাদের সামনে তুলে ধরব। তো ব্র্যান্ডের কুতুব সিত্তার কিতাবের বেশ কিছু কিতাবের মধ্যে আসছে ইন্নামাল আমালা বিন নিয়াত। কেউ কিতাবের প্রথমে আসছে, কেউ একটু ভিতরে যায় বলছে। এরকম অনেক জায়গায় এই নিয়ত সম্পর্কে সবাই একটু একটু বলছে। সবারই একই কথা, বিহা নফসিকা, তার মানে অন্তরের সংকল্প। আর নিয়তের উপরই সব কিছু বর্তে। আপনাকে নিয়ত করতেই হবে, কিন্তু নিয়তটা অন্তরের সংকল্প হয়। এটা ঠোঁট, জিহ্বা লড়াই আপনি নিয়ত করতে পারবেন না। তো বিষয়টা হলো যে নামাজ মুমিনদের মিরাজ, যে কথাটা বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। তো দেখা যাক এটা কোথা থেকে প্রচলিত হলো। নামাজ মুমিনদের মেরাজ 48-এ। এবার মুফতি হাবিব সামদানি এবার চান্দের ফজিলত পৃষ্ঠায় উনি এটা লিখছে যে নামাজ মুমিনের মেরাজ।
তো যাই হোক, এটা এই শব্দটার মধ্যে শুদ্ধ হলো নামাজ মুমিনের মেরাজ, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। প্রচলিত বক্তাদের মুখে যা শোনা যায় তা ভিত্তিহীন ও বানোয়াট। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এই অর্থের কাছাকাছি বেশ কিছু সহিহ হাদিস রয়েছে। অর্থের কাছাকাছি কিছুটা রয়েছে। মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন সলাতেহিম ইয়া আইয়ুহাল্লাযিনা সলাতেহিম খাশিউন, তার মানে খাশিউন মানে বিনয়ের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভয় ভীতি সহকারে আল্লাহর সম্মুখে দাঁড়াও এবং বিনয়ী হয়, তোমরা নম্র হও। বিনয়ী হয় কত সূরা মুমিনের মধ্যে বলা হয়েছে যে তোমরা বিনয়ী হও এবং নরম হও আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে। তো সালাতে দাঁড়িয়ে নরম হবার মধ্যে আমার চোখে পড়ে সেটা হলো বহির্বিশ্বের যত ইমাম আছে তারা সালাতের মধ্যে এই আয়াতগুলো পড়ার সময় তাদের চোখ দিয়ে পানি আসে, তারা কাঁদে। সেই দেখা দেখে মুসল্লিরাও সেইভাবে তাদের মনটা নরম করে আল্লাহর কাছে তারা কাঁদে। আর আমাদের দেশে সালাতের মধ্যে কোনো রকম খুজুখুশু নেই। সালাতের পরে হুজুর মুসল্লির সাথে করে রুমাল দিয়ে মোছে আর কাঁদে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচারের বাইরে। মোনাজাত নামাজের অংশ নয়, যদিও এটা রাসূল করেনি, এটা করলে এটা বেদাত হবে। মুসল্লিলে যখনই আমরা করবো এটা বেদাত হবে। তো নিয়তের উপরে আমি এখন কথা বলতেছি। নিয়ত, অন্তরের সংকল্প, এটা ভালো করে আমাদের জানা থাকা উচিত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল আরবা সারাসা সিত্তা, যাই বলেন আপনি, কোনোটাই চলবে না। ঠোঁট জিহ্বা লড়াই নিয়ত করা যাবে না। নিয়ত হলো অন্তরের সংকল্প। যেমন রমজান মাস চলে গেছে, সারা রমজানে কিছু ভিত্তিহীন লোক নিয়ত করেছে নাওয়াইতু আন সুম্মা গাদাম মিন শাহরে রমাদানাল মুবারাকা ফারদুল্লাহ, এবার নিয়ত করছে, কিন্তু তার এই নিয়তে একটা সিয়ামও তার হয়নি। কারণ আল্লাহ বলছে নিয়তের উপর সব কিছু বর্তায়। তো সিয়াম তার হলো না কিসের জন্য? গাদাম মানে আগামীকাল। সে সিয়াম রাখলো আজকে আর সে বলে দিল গাদাম আগামীকাল। তার মানে আল্লাহ সে যা চাইছে তা দিয়ে দিল, যে তার সিয়ামের মাস গোটা চলে গেছে, আগামীকাল শেষ। তো যাই হোক, নিয়তের উপর যদি সব কিছু বর্তায় আর আমি নিয়ত যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই আমার সেই কাজের ভুলের মধ্যেই থেকে যাবে। তো অনেক আলেম সাহেবগণ ফতোয়া দিয়ে থাকে যে মাগরিবের ফরজ নামাজের আগে অন্য কোনো নামাজ পড়া মাকরুহ। কেন উনি বলেন? কোথায় পাইল? উনি কোন তাবিজের বলে, কিসের বলে উনি বলল যে মাগরিবের আর অন্য কোনো নামাজ পড়া হতো? পরিষ্কার সহিহ বুখারীর ভিতরে আজানের অধ্যায়ের ভিতরে বলা আছে আজান ও ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে, আজান ও ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে, আজান ও ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আছে, যদি কেউ পড়ে তার ইচ্ছা। তাহলে এখানে কেন বলা হলো যে মাকরুহর কথাটা এখানে বলার তার ঠিক হয়নি। অতএব ভালো করে পড়াশোনা করতে হবে এবং সেটা ব্র্যান্ডের কিতাব। ব্র্যান্ডের কিতাব কোনগুলো? সুনান, যেগুলো তাহকিক করা হয়েছে, যেগুলো বহির্বিশ্বের থেকে ভালো ভালো স্কলার আলেমগণ সুন্দর করে হাদিসের রাবিগুলারে খুঁজে খুঁজে বের করে মাজহুল রাবিগুলারে বাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে কোনটা জয়ীব, কোনটা ইনকেতার, কোনটা মুনকার, এই সমস্ত হাদিসগুলাকে তারা এনে সুন্দর করে সাজিয়ে এখন উপরে আরবি নিচে বাংলা সুন্দর করে বোঝার মতো ব্যবস্থা করে দিয়েছে। আমরা অবশ্যই সেগুলো দেখে নেব। যদি আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করতে হয়, রাসূলের তরিকায় থাকতে হয়, তাহলে আমরা সেইভাবে রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদতগুলো করার চেষ্টা করব। নিয়ত এখন থেকে আপনারা সবাই অন্তরের সংকল্প, খবরদার ঠোঁট জিহ্বা লড়াইকে নিয়ত করবেন না। যে জন্য করবেন সেই কাজ হবে না। রাসূলের তরিকার বাইরে কোনো কিছু করলে সেটা বেদাত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেদাত করলে সে ইসলামে থাকে না, সে পথভ্রষ্ট। দলালা মানে পথভ্রষ্ট। আর ওই ব্যক্তি যদি তওবা করে ফিরে না আসে সঠিক রাস্তায়, ওই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে ফিন্নার, তার জায়গা জাহান্নাম। তো পরিষ্কার এই হাদিসগুলো আমাদের বুঝতে হবে। একের মানে টাটকা সহিহ হাদিস সবগুলাই আপনারা দেখে নেবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু নাসাইতে এই সব হাদিসগুলো আসছে, পড়লেই পাবেন। সালাতের অধ্যায় গেলেই বিভিন্ন বাব আছে, যে কোনো একটা বাবের মধ্যে ঢুকবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আমরা যখন মদিনাতে ছিলাম, মুয়াজ্জিন মাগরিবের আযান দিত, তখন মানুষেরা তাড়াহুড়া করে মসজিদের খুঁটিগুলোর দিকে যেত এবং 2 রাকাত সালাত আদায় করতেন। এমনকি কোনো আগন্তুক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সেই লোকদের সালাত পড়ার অবস্থান থেকে দেখে মনে করতো যে সম্ভবত জামাত শেষ হয়ে গেছে, কেননা ওই 2 রাকাত সালাত অনেক লোক আদায় করত। তো এখানে মুসলিম শরীফের 599 নম্বর হাদিস আপনি ভালো করে দেখিলেন। যারা বলছেন যে মাগরিবের টাইমে আজান হওয়ার পরে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া মাকরুহ, তারা হাদিস ভালো করে পড়ে নাই। আমি অনুরোধ করব, আপনি হানাফি, শাফি, হাম্বলি যেই হন, আপনি আগে হাদিস পড়েন,
আপনি কেন মাকরুহ বলতেছেন? আজান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে, যে ইচ্ছা পড়বেন, না হলে আপনি দাঁড়িয়ে থাকবেন, খবরদার বসতে পারবেন না। মসজিদে তাহিয়া আদায় না করি বসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 644 নম্বর হাদিস আপনি পাবেন, 611 নম্বর হাদিস, এরকম ছয়টা বিভিন্ন জায়গাতে হাদিস আমি দেখছি, একই রকম হাদিস, যে কুমুসালা, তুমি ইজা আহাদাকুমুল মসজিদ সুম্মাস রাকাতাইন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত না পড়ে বসা যাবে না। সে যতই আপনি কোরআন পড়েন, যা করেন, বসতে হলে সালাত পড়ি বসে আপনি কোরআন পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু সালাত না পড়ে কোরআন করবেন, একটাও আল্লাহর দরবারে যাবে না। একদম সহিহ হাদিস। এবং রাসূলকে না মানার কারণে যে গুনাহ, সেই গুনাহে আপনি ধাবিত হবেন। তো আমি এটা বলবো যে আপনারা চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সমস্ত আপনার জীবনের আমলটা সুন্দর করে ডেকোরেশন করে সাজাবেন। না হলে কিন্তু নিস্তার নাই। বেদাত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। এটাও বুখারীতে হাদিস আছে, আপনি দেখে নিন, সালাতের অধ্যায় শেষেই আছে। তো এখানে সলাৎকে লোকদের জরুরি সুন্নাত মনে করে নেওয়াকে অপছন্দ করেন। তিনি ওই সলাৎকে লোকদের জরুরি সুন্নাত মনে করে নেওয়াকে অপছন্দ করেন। ঠিক আছে, আপনি পড়বেন না, ভালো কথা, দাঁড়িয়ে থাকেন, আপনি খবরদার ওই সালাত না পড়ে মসজিদে বসবেন না, কিন্তু মনে করবেন না যে আমাকেও মনে হয় পড়তেই হবে। হ্যাঁ, আপনি পড়লে সোয়াব আছে এবং ওই টাইমে দোয়া কবুল হয়। আজান ও ইকামতের মধ্যে দোয়া কবুল হয়। আপনি দাঁড়িয়ে না থেকে সালাতে থাকলে, আপনি 1 রিকাত পড়ার পরও যদি একামতে আপনি ছেড়ে দেন, ওখান থেকে ছেড়ে দিয়ে চলে যান, যাই আপনি আসল সালাত, ইজা উকিমাতেস সালাতা লা সালাতা ইল্লাল মাকতুবা, যেটা বলা হয়েছে, যখন ইকামত হয়ে যায় তখন কোনো সালাত নেই, সাথে সাথে ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে যায় আসল ফরজ নামাজের কাতারে যে সামিল হন। সামিল হয়ে কাঁধে কাঁধ, পায়ে পা মিলে সালাত আদায় করুন। খবরদার 1.5 হাত 1 হাত আধ হাত ফাঁক করে দাঁড়াবেন না। এখানে বলা হয়েছে সুদ্দুল খালাল বাইনাল মালাকি ওয়াল আকদাম, কাঁধে কাঁধ পায়ে পা মিলে সুদ্দুল খালাল, একেবারে সাঁটিয়ে দাঁড়াবেন এবং বুনিয়ালাম মারসুস, সীসাঢালা প্রাচীরের মতো আপনারা দাঁড়াবেন। সাহাবায়ে কেরামদের ষাটের আগে ওই বাইনাল মানাকি এক এক জনের এই রানের কাছে ছিটতো, কাঁধের কাছে তাদের ষাট আগে ছিটতো, তারা এত ভিড়ে দাঁড়াইতো। আর আমরা আজকে রিল্যাক্সের সাথে দাঁড়াচ্ছি, একটু যদি কষা হয় উনি রাগ করে বাড়া পিছের কাতারে চলে যায়। আর রাসূল কি বলছে যে তোমার ভাইয়ের জন্য তোমরা দুই পাশে দুইজন নরম হও, তাহলে ওর সালাদটা হয়ে যাবে। তো এইভাবে আমরা কুল্লু মুসলিম একওয়ান, আমরা একজন আরেকজনকে সম্পূরক হিসাবে দেখবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তো আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এর নিকট আসর সালাতের পর 2 রাকাত সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাতের পর সালাত আদায় করা অপরাধের লোকদের হাতে আঘাত করতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যাস্তের পর মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা আদায় করতেন? তিনি বললেন, তিনি আমাদেরকে আদায় করতে দেখতেন, কিন্তু তিনি তা আদায় করতে নির্দেশ দিতেন না এবং নিষেধও করতেন না। মানে বলা হয়েছে যার ইচ্ছা। তো এটা 51-তে বলা আছে কি, মুসলিম শরীফের 1975 নম্বর হাদিস, আপনারা এটা দেখে নেবেন। তো প্রচলিত ভুল, পাক ভারত উপমহাদেশে বহুল প্রচলিত একটি আমল রয়েছে, সেটি হলো উমরি কাজা নামাজ। সেটি হচ্ছে কারো যদি জীবনের অসংখ্য নামাজ ছুটে যায় বা গণনা করা সম্ভব নয়, তাহলে উক্ত নামাজগুলো সিরিয়াল অনুযায়ী আদায় করাকে উমরি কাজা বলে। এভাবে আদায় করার কোনো বিধান ইসলামে নেই। এভাবে আদায় করার কোনো বিধান ইসলামে নেই। নামাজের কোনো কাফারা চলে না, নামাজের কোনো বদলা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শুদ্ধ, যেটা বলছে মুমিনের জীবনে সালাত এমন একটি ফরজ ইবাদত যা কোনো বিকল্প নেই এবং কাফারা নেই। যতক্ষণ হুঁশ চেতনা থাকবে ততক্ষণ সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে বসে শুয়ে হেঁটে বা কিয়াম ও কুদ ও জুনুবি, এভাবে বলা হয়েছে কোরআনের মধ্যে। ইশারায় যেভাবে সম্ভব সালাত আদায় করতে হবে, কোনো উমরি কাজার কোনো কাফারা নেই। যারা এগুলো করতেছে তারা ভুলের মধ্যে আছে। সতর্ক হয়ে যান, খবরদার কোনো উমরি কাজার কোনো আপনার পড়ার দরকার নেই। চেতনা শক্তি রহিত হলে সালাত মাফ হয়ে যাবে। বিশেষ কারণে একান্ত বাধ্য হয়ে 2-1 ওয়াক্তের সালাত ছুটে গেলে কাজার বিধান আছে। যেমন খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের এইরূপ হয়েছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে অসংখ্য সালাত কাজা করার কোনোরূপ বিধান হাদিসে নেই। জালিয়াতগণ এই বিষয়ে কিছু জাল হাদিস তৈরি করেছে। যেমন তাদের হাদিস বানানোর একটা হাদিস আমি পড়ব, শোনেন। এক ব্যক্তি বলেছেন, হে আল্লাহ রাসূল,
আমি সালাত পরিত্যাগ করেছি। তিনি বললেন, তুমি যা পরিত্যাগ করেছো তা কাজা করো। লোকটি বললে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কীভাবে তা কাজা করব? তিনি বললেন, প্রত্যেক ওয়াক্তে সালাতের সাথে অনুরূপ সালাত আদায় করো। সে বলল, হে আল্লাহ রাসূল, আগে না পরে? তিনি বললেন, না, বরং আগে। মুহাদ্দিসগণ একমত যে এই হাদিসটি জাল, ভিত্তিহীন ও বাতিল। এটা জুনকানি আল আবাতিল 2 নম্বর খণ্ডের 50 নম্বরে বলা হয়েছে। ইমাম সুয়ুতি আল আলী 2য় খণ্ডে, শাওকানি আল ফাওয়াইদের 1ম খণ্ডে 35 নম্বরে এটা কথাগুলি বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন সালাতের দায়িত্ব হবে, কিন্তু বিগত দিনগুলোতে পরিত্যাগ সালাতের জন্য বেশি বেশি করে কান্না করে, তওবা করে, খালেজভাবে তওবা করে আল্লাহ তাআলার বান্দার নিকট আল্লাহ তার বান্দার বিগত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর কাছে তওবা করলেই যে অনুশোচনা আসলে যে আমি তো মুসলিম হয়েও এতদিন সালাত আদায় করিনি, এখন সালাত আদায় করছি, আল্লাহ বাকি জীবনে হয়তো আমার কোনো ভুল হয়েছে, আল্লাহ বলছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেবো। অল ডিলেটে তুমি চাপ মারো, পিছে আর কোনো গুনার কাজে যায় না, আমি সব মাফ করে দেবো, গুনাহগুলি নেকি বানায় তোমার আমলনায় পৌঁছা দেবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সূরা ফুরকান 70 নম্বর আয়াত আপনি পড়ে দিন। আল্লাহ অভয় দান করছে যে আপনি গুনাহগুলিকে নেকি বানায় আপনার আমলনায় পৌঁছায় দেবে। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, দয়াময়। তো এটা সূরা তওবার 118 নম্বর আয়াত। তো আজকে এই সালাতের 2য় পর্বের ভুল এবং শুদ্ধর উপরে যে আলোচনা করা হলো, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের ধরা পড়ে, আপনারা লাইক, কমেন্ট বা মোবাইল নাম্বারে 0130126175 নম্বরে আমাকে জানাবেন। আমি অবশ্যই শুদ্ধ নেওয়ার চেষ্টা করব। আর যদি সঠিকটা বলে থাকি অবশ্যই মানার চেষ্টা করবেন, অবশ্যই মানার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমার জন্য দোয়া রাখবেন। তো আগামীতে যারা ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে উপস্থান করতে পারে, আমাদের জন্য দোয়া রাখবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেটে দাও।